ভারত নাকি চীন? নতুন সরকারের প্রথম বিদেশ সফর নিয়ে যখন নানামুখী সমীকরণ কূটনৈতিক টেবিলে, ঠিক তখনই সব জল্পনার অবসান। দিল্লির সাউথ ব্লক কিংবা বেইজিংয়ের গ্রেট হল নয়, নতুন সরকারের প্রথম গন্তব্য কুয়ালালামপুর। ঝুলে থাকা শ্রমবাজারের জটিলতা নিরসন, ঝিমিয়ে পড়া বিনিয়োগে গতি আনা আর আঞ্চলিক কূটনীতিতে ঢাকার অবস্থান জানান দেওয়ার মোক্ষম অস্ত্র এই সফর। বিশ্লেষকেরা বলছেন, এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং বেইজিং আর দিল্লির প্রভাব বলের বাইরে গিয়ে এক নতুন স্বাধীন পররাষ্ট্রনীতির স্পষ্ট বার্তা এটি। শামীম চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান। সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রথম 2 দিনের মালয়েশিয়া সফরে 5টি সমঝোতা স্মারক ও 3টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়ে গুরুত্ব পাওয়ার কথা রয়েছে। 23 জুন শুরু হবে প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামো খাতে প্রায় 3টি চুক্তি ও 12টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় নতুন সেতু নির্মাণ, চীনা অর্থনৈতিক অঞ্চল এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো। বিশ্লেষকদের আশা, সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি শ্রমবাজার, বিনিয়োগ, অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বৈদেশিক রেমিটেন্স যেটি আসছে সেটি যদি আরও বাড়ানো যায়, আরও যদি কর্মসংস্থান উন্মুক্ত করা যায়, তাহলে এটি অর্থনৈতিক কাঠামোটাকে আরও আরেকটু সবল করতে, শক্ত করতে সমর্থ হবে। তো আমি মনে করি যে এই ভিজিটের মধ্য দিয়ে বাংলাদেশের যে অর্থনৈতিক যে কাঠামোটা সেটিকে পুনর্গঠন করা অথবা বৈদেশিক যে রেমিটেন্স এটি আসার ক্ষেত্রে আরও বৃদ্ধি পাবে বলে মনে করি। প্রধানমন্ত্রীর এই সফর আঞ্চলিক কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা বিশ্লেষকদের। তবে সাফল্য নির্ভর করবে নতুন বিনিয়োগ, শ্রমবাজার আর উন্নয়ন প্রকল্পে বাস্তব অগ্রগতির উপর। একসময় তো কূটনৈতিক সম্পর্ক মানে শুধু কূটনৈতিক যোগাযোগ, কথাবার্তা বলা, সফর, এগুলো। আজকাল কিন্তু কূটনীতির অনেক উপাদানগুলো অনেক মাটির কাছাকাছি চলে এসছে। সফরের মধ্য দিয়ে আমরা কি আমাদের প্রয়োজন, আমার অর্থনীতিকে পুনরুজ্জীবনের জন্য কি পাওয়া গেল, আমার কর্মসংস্থানের জন্য কি পাওয়া গেল, আমার রফতানি বহুমুখীকরণের জন্য কি পাওয়া গেল, সেই বিষয়গুলো কিন্তু এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আমরা সেগুলোর জন্যই অপেক্ষায় থাকি। চীন কিংবা ভারতের বলয় এড়ানোর এই চেষ্টা কতটা সফল হবে তাই এখন দেখার বিষয়। শামীম চৌধুরী, RTV, ঢাকা।